এখানে প্রথমে 6 কেজি পরিমাণের মতো মাংস নিয়ে নিয়েছি, তার সাথে দিচ্ছি পেঁয়াজ। এটা একটা রেগুলার ট্র্যাডিশনাল গরুর মাংসের রান্না, মানে রেজেলা যেটাকে আমরা বলি। এর সাথে দিচ্ছি আমরা রসুন বাটা, আদা বাটা, একে একে সবগুলো উপকরণই কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন পরিমাণটা আপনার আন্দাজ মতো দিবেন। এর সাথে দিচ্ছি আদা। আদা আপনি ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিয়ে নিতে পারেন। অনেকেই মশলা খেতে কম পছন্দ করেন, দিচ্ছি ধনে গুঁড়া। তারা মশলা কম ব্যবহার করবেন, কিন্তু ট্র্যাডিশনাল রান্নাতে কিন্তু এই গরুর মাংস রেজেলাতে মশলাটা আসলে পরিমাণে কম দিলে একদমই খেতে ভালো লাগবে না। এখানে আপনার একে একে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। গরম মশলার গুঁড়া, যদি আপনার গরম মশলার গুঁড়া না থাকে তাহলে দারচিনি এগুলোকে আপনি পাটায় পিষেও দিতে পারেন। মরিচ গুঁড়া, মরিচটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন, বাট গরুর মাংসতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মোটামুটি অনেকটুকু পরিমাণে হলুদের গুঁড়া দিতে হয়েছে, নয়তো কিন্তু এই মাংসটার কালারটা সুন্দর আসবে না। এর সাথে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে কিন্তু একে একে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভালোভাবে এই মশলার সাথে এই গরুর মাংসটাকে আপনি হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। আস্ত কিছু দারচিনি, এলাচ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এগুলোও কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনার কাছে গোলমরিচ না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আসলে দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। নর্মালি এই মশলাগুলা জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। যা যা উপকরণ, যা যা মশলা এখানে দেওয়া হয়েছে মোটামুটি সবগুলো মশলাই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে, এখানে মাখানোটা দেখানো হয়নি, হাতের সাহায্যে আপনি চাইলে যদি চামচের সাহায্যে মেশান তাহলে ভালো হবে না, হাত ব্যবহার করতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে তারপর আপনি চুলায় বসিয়ে দিবেন। এইভাবে করে আস্তে আস্তে সময় নিয়ে, অধৈর্য হলে হবে না। যখন কিছুটা সময় চলে যাবে, মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আপনি চাইলে কিছুটা আলু দিয়ে দিতে পারেন যদি আপনি আলু খেতে পছন্দ করেন মাংসের সাথে। তারপর আস্তে আস্তে করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে নিতে হবে। এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। দেখেন খুব সুন্দর হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো এইভাবে আপনি বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।